দর্শক, ৩৬শে জুলাই যে দল মোট গোড়াপত্তন করেছে বাংলাদেশে, সেই দলটি হলো এনসিপি। এনসিপির প্রধান ভূমিকা ছিল এবং যারা এনসিপি এখন করতেছে তাদের নেতৃত্বেই কিন্তু প্রধানত এই যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটা শুরু হয় তাদের নেতৃত্বে কিন্তু শুরু হয়েছিল। এরপরে অন্যান্য দল তাদেরকে সমর্থন দিয়েছে, অথবা তারাও অন্যান্য দলও কাজ করেছে। এটা সত্যি কথা। এই কারণে বলা হয় ছাত্র জনতা। তো জনতাও আছে, ছাত্র যেমন আছে, ছাত্র তো শুধু এক পক্ষে ছাত্র না, বিভিন্ন জাতীয় ছাত্র আছে। কিন্তু এই আন্দোলনে কিন্তু সবচেয়ে হতভাগ্য ব্যক্তি হলো যে যারা নিহত হয়েছেন এইভাবে ছোট ছোট শিশুরা, ছাত্ররা কিন্তু বিভিন্নভাবে গুলিতে ওরা নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৩০,০০০-এর মতো। তাদের কারণে কিন্তু এই দেশ আবার নতুন করে স্বাধীনতা পেয়েছে। তাহলে সে এনসিপির যে মুখ্য যে সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এইটা এক গুঞ্জন আকারে সারা বাংলাদেশে কিন্তু এটা ঘুরতেছে, বিভিন্ন মিডিয়া, ইউটিউব বলেন, বিভিন্ন চ্যানেলে বলেন, এগুলো ঘুরতেছে। এখন এই বিষয়ে কিন্তু তিনি কোনো মুখ খোলেননি। জানা যায় যে উনি এক সপ্তাহ আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র উনি জমা দিয়েছেন, কিন্তু এটা এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। এবং তার দলের পক্ষ থেকে সালেহীন উনি কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন যে এটা একটা গুজব, এটা কিন্তু এক ধরনের সুনাম হানির জন্য কিন্তু এক ধরনের এটা গুজব চলছে। আসলে উনি কোনো পদত্যাগ করেননি এবং পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। এখন সত্যিকার অর্থে দর্শক, এনসিপি কিন্তু আগের যে ধরনের শক্তি নিয়ে সামনের দিকে আগাচ্ছিলেন সেটা কিন্তু এখন কিছুটা স্থগিত হয়ে গেছে। ওনার নিবন্ধন এখনো পর্যন্ত হয়নি, নিবন্ধন আবার হবে তো প্রতীক ওরা যেটা চাচ্ছে শাপলা, সেটা কিন্তু আবার নির্বাচন কমিশন দিচ্ছে না। তাহলে নির্বাচন কমিশন কিন্তু একটা সময় বেঁধে দিয়েছেন যে এই কতগুলো প্রতীক আছে তার ভিতরে একটা প্রতীক চুজ করার জন্য, এবং সেই অনুপাতে তারা তাদেরকে নিবন্ধন দিবে। অর্থাৎ নীতিগতভাবে নিবন্ধন এনসিপিকে দেওয়া হবে, এটা সিদ্ধান্ত হয়েছে। এখন তারা বর্তমানে জুলাই সনদে কিন্তু একমাত্র দল হিসাবে তারা কিন্তু প্রধান দল হিসাবে তারা কিন্তু স্বাক্ষর করেনি। স্বাক্ষর না করার মূল কারণ ছিল ওরা চাচ্ছে যে এই জুলাই সনদটা আইনি ভিত্তি দেওয়া হোক। তো আইনি ভিত্তি তো জামাত ইসলামও চায়, তার জামাত ইসলামও স্বাক্ষর করেছে। বিএনপি আবার আইনি ভিত্তিটা তেমন একটা চায় না, ওরা চাচ্ছে নির্বাচিত সরকার আসলে সেটা করবে। কিন্তু এরা কিন্তু এটার উপর একেবারে স্ট্রিক্ট, তারা চাচ্ছে যে এটা যেন বাস্তবায়ন হয়, এই কারণে তারা স্বাক্ষরই করেনি। এখন বর্তমানে হয়তো স্বাক্ষর করবে,